ডুপ্লেক্স বাড়ি এখন সবারই কিন্তু হচ্ছে পছন্দের একটা জায়গা। সবাই এখন স্বপ্ন দেখে আমার যদি একটা ডুপ্লেক্স বাড়ি হতো। তো আমারও মাঝে মধ্যে আগে স্বপ্ন জাগতো আমি একটা বাড়ি দেব, তবে হচ্ছে এই বাড়িটা আমার না। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমাদের ঈদের পরে ঘুরতে গেছিলাম সেখানকারই ভিডিও। আর এই বাসাটা আমার ননাসের, তো উনি আমাকে সাথে করে নিয়ে গেছিলো। উনিও কিন্তু এই বাসা থাকে না, বেড়াতে গেছিলো, ঢাকায় থাকে। তো উনি আর আমি মানে আমাকে সাথে করে নিয়ে গেছিলো আর কি ননাসের বাসায়। তো এ পাশে হচ্ছে বেশ কিছু ফুল গাছ লাগানো ছিল, শুধুমাত্র এই ডালটাই আছে আর বাকিগুলি কাটিং করে দেয়া হয়েছে। যেহেতু ফুলগুলি সব ফুটে গেছিলো এই জন্যে মূলত কাটিং করা দেওয়া হয়েছে। আর বাসাটা একদম পরিকল্পিতভাবে করা, খুব সুন্দর করে করা, একদম মনের মতো শান্তশিষ্ট পরিবেশে চারিদিকে সবুজের গাছে ঘেরা একটা জায়গা। খুব ভালো লাগে। এই জায়গাটা খুব সুন্দর করে তৈরি করেছে আমার ননাসের হাজব্যান্ড। তো ভাইয়া অনেক পরিশ্রম করে এই বাড়ির পিছনে, অনেক সুন্দর করে করেছে। এই যে এখানে লাউ গাছ লাগিয়েছে, তারপরে শিম গাছ গতকালকেই লাগিয়েছে। তো কিন্তু ওনারা এখানে থাকে না, লাগিয়ে যখনই আসে তখনই বেশ কিছু করে গাছ লাগিয়ে যায়। আবার হচ্ছে যখন কখনো আসলে ফল পায়, আবার কখনো হচ্ছে এখানকার যারা দায়িত্বে আছে বা তাদের আত্মীয়রা আছে তারা হচ্ছে নিয়ে নেয় আর কি। তো এদিকেও লাগিয়েছে। আর মাশাল্লাহ এইখানে সুন্দর করে মাচা করে দিয়েছে উপরে, এই যে দেখেন কত সুন্দর করে মাচা করে দিয়েছে। আর যেখানে গাছ লাগাবে ওই জায়গাটুকু মাটি রেখে বাকিটা পুরোটাই ঢালাই করে দেওয়া হয়েছে, যেন হাঁটতে চলতে অনেক সুবিধা হয়। তো বাসার বাইরে কিন্তু বাসার ভিতরের অংশে বলা যায় যে বেশ কিছু হচ্ছে জায়গা ফাঁকা আছে, সেখানে কিছু কিছু করে করে রেখেছে। এই যে কমন বাথরুমগুলি, অজুখানা, এগুলি দেখলেন বাইরের মানুষজনের জন্য করা। সেটা কেন করা অবশ্যই আপনাদের সাথে বলবো। আর এই যে এখানে একটা গেট দেখছেন, এটা কিন্তু গোডাউনের গেট। গোডাউনটা কিসের সেটাও আপনাদের জানাবো, আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনাদের এই বাসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি কিন্তু বাসার বাইরের অংশটা দেখাবো। আর যদি আপনাদের ভালো লাগে থাকে বাসাটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বাসার ভিতরেটাও উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই দেখাবো, ছাদ থেকে গ্রাউন্ড পর্যন্ত পুরোটাই হচ্ছে দেখাবো যদি আপনারা চান। বাসাটা কিন্তু চারতলা, অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো করে তৈরি করা হয়েছে মনের মতো করে। আর চারিদিকে কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা দেওয়া আছে। যদিও এখানের কার লোকজন অনেক ভালো, অনেক হচ্ছে কি বলবো, মানুষের লোক সংখ্যা এত পরিমাণে কম, তারপরও হচ্ছে কি বলবো, চোর টোর এরকম কোনো কিছু সম্ভাবনাই নাই। আর বাড়িটা পুরোটাই কিন্তু সিসি ক্যামেরা দিয়ে হচ্ছে কভার করা আছে। আর এই যে এই সাইডটা আপনাদের এখন দেখালাম, আর এবার আপনাদের দেখাবো বাসার হচ্ছে এই সাইডটা। এই সাইডে একটা হচ্ছে মিল আছে, আর মিলের জন্যে, মিলে যেসব মানুষজন আসা যাওয়া করবে তাদের জন্যেই কিন্তু ওই কমন বাথরুমগুলি তৈরি করা রাখা হয়েছে। আর ওই পাশে খামার টামার এগুলি তৈরি করা হয়েছে। এখানে মিলে কয়েক ধরনের মেশিন আছে, এগুলি হচ্ছে কিন্তু দেখাশোনা করার জন্য মানুষ আসছে, যদিও ওনারা না থাকে না, তারপরেও কিন্তু এগুলি হচ্ছে লোক দিয়ে করিয়ে নেয়। আর এই যে এদিকে দেখেন কতগুলা কাঁঠাল আর ডাব কেটে রাখা হয়েছে, এগুলি কিন্তু আমরা বাসায় নিয়ে যাব, এর জন্য মূলত কাটা কাটা হয়েছে। আর আমরা কিন্তু খেয়েও নিয়েছি। এটা যেহেতু হচ্ছে একদম শেষের পর্যায়ে ভিডিও করেছিলাম, এর জন্য মূলত এটা দেখানো হচ্ছে। আর এই যে এখানে এই গাছটা কিনেছে না, গতকালই কিনে নিয়ে এসেছে, এটা ছাদে তুলে দিবে। আর এদিকেও হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা আছে। আর এইদিকেও হচ্ছে প্রচুর পরিমাণে জায়গা, এত সুন্দর করে বাসাটা তৈরি করেছে। ভাবলাম আপনাদের সাথে পাট পাট করে দেখাই, যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু আমি বাসার ভিতরটা দেখাবো। মূলত এই যে এটা কি গাছ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বলবেন এটা কি গাছ। আমি জানি অনেকেই চিনেন, আবার অনেকেই হচ্ছে হয়তোবা জানেন না। যারা চিনেন তাদের জন্য প্রশ্নটা রেখে গেলাম, এটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকেও দেখেন কিছু বেগুন গাছ লাগানো হয়েছে, গতকালকেই লাগানো হয়েছে।
তো উনিরা মানে আমার ননাসের হাজব্যান্ড প্লাস উনি দুজনে অনেক গাছ পছন্দ করে, গাছ ভালোবাসে। যখনই একটু সময় পায় তখনই হচ্ছে গাছ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে, যেখানেই থাকুক না কেন। তারা কিন্তু সরকারি চাকরিজীবী আর হচ্ছে অনেক ব্যস্ত থাকে। তো তাদের হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসে। আর এই যে এই রজনীগন্ধার স্টিকগুলি দেখছেন, এগুলি কিন্তু বাল্ব সহকারে কিনে আনা হয়েছিল। আমি শুধু ওনাকে বলেছিলাম একবার যে আপা কিনে নিয়ে চলেন, লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। উনি আমার এক কথায় হচ্ছে গাছগুলি কিনে এনেছেন। আর এই যে এখানে একটা গ্ল্যাডিয়াসের বাল্ব লাগানো হয়েছে, জানি না হবে কি না, তবে মোটামুটি স্বাস্থ্যকর ছিল, মানে অতটা ভালো ছিল না, তারপরেও নিয়ে আসা হয়েছে। আমরা ঘুরতে গেছিলাম খানজাহালারির মাজারে, সেখান থেকেই মূলত নিয়ে আসা হয়েছে। আর বাসায় কিন্তু বেশ কয়েকটা আম গাছ আছে, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, তার সাথে ফুল আমি গাছও আছে। ভিডিও বাইরের করতেছি, দিকে হ্যাঁ? তার একটু হচ্ছে আরও ভিডিও কিছু গাছ যদি আছে, এগুলি আপনারা পাশে চাইলে যদি আরও একটা ভিডিওতে আমি আপনাদের পারি সাথে না। শেয়ার করব। আর আজকের মতো কিন্তু আমি এই হচ্ছে বাসাটাই দেখাবো। আর এই বাসাটা 4 তলা, দেখে বোঝা যায় না, তবে বাসাটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, একদম মনের মতো করে।